করলে উত্তম। উত্তম বলতে আমরা নির্ভেজাল বুঝি। কি বুঝি? নির্ভেজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। তোমার ঈমানকে খাঁটি করো, নির্ভেজাল করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমল কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হইবে। কি করলে? ঈমান নির্ভেজাল করলে। এখন আমল আল্লাহ তাআলা বলেছেন উত্তম, তাহলে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। জান্নাতুল ফেরদাউসও উত্তম, আমলও কি উত্তম লাগবে, আমলও উত্তম, তাহলে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে বলেছেন আল্লাহ। তো আমরা আমল করতে হবে, আমলে সলেহা, বেশি নয়। মনে করেন আমার এখন আল্লাহ তাআলা বলেছেন, আমি অনেককে এরকম দেখেছি, আমলের দিকে আমি একটু আজকে উৎসাহিত করব, তারপরে জান্নাতের কিছু বিবরণ আপনাদেরকে শোনাবো। আমরা অনেকে দেখি নামাজ পড়ি, নামাজের সময় এই যে নামাজ সর্বোত্তম এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত কি বলেন তো? নামাজ। সর্বোত্তম এবাদত কি? নামাজ। নামাজের প্রতি বেখেয়াল, নামাজের প্রতি কি বেখেয়াল। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বেখেয়ালিদের জন্য দুর্ভোগ। আল্লাহ বলেছেন কার জন্য? বেখেয়ালি, নামাজের প্রতি যাদের কি নাই, খেয়াল নাই, নামাজের প্রতি সালাতের প্রতি যাদের খেয়াল নাই। আমি কি পড়ছি? আপনি মনে করেন আমরা এখন নামাজ পড়তে এসেছি 10 রাকাত অথবা 8 রাকাত বা 4 রাকাত। আপনি 4 রাকাত 10 রাকাত নামাজ না পড়ে আগে এবং পরে আরও 4 রাকাত আরও 6 রাকাত করে করে 20 রাকাত মিলাইছি। পড়তে সময় লাগছে 20 রাকাতে 15 মিনিট, 14 মিনিট অথবা 12 মিনিট। আর যদি এত বাড়াবাড়ি না করে মূল নামাজটাকে আরও 20 মিনিট 10 মিনিট সময় লাগিয়ে 30 মিনিট লাগিয়ে পড়ি, তাহলে এটা বেশি হবে না উত্তম হবে? উত্তম হবে। আমি বুঝাইতে চাইছি, নামাজ মনে করেন আমরা এখন জোহরের সালাত পড়তে এসেছি, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, মোট ক রাকাত হলো? 10। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, ক রাকাত হলো? 10। হ্যাঁ, এই 10 রাকাত পড়তে এসেছি। আসরের সালাত 4 রাকাত পড়তে এসেছি, 4 রাকাত ফরজ, আমি 4 রাকাত সুন্নত পড়লাম, তারপরে আগে 2 রাকাত সুন্নত পড়লাম, নামাজ শেষে আরও কিছুক্ষণ জিকির আজকার এটা সেটা পড়লাম, সব মিলিয়ে লাগলো 5 থেকে 7 মিনিট। এটা না করে শুধু ফরজ সালাতে লাগান 10 মিনিট। সুন্দর করে আদবের সহিত নামাজ সালাত আদায় করা অবস্থায়, সালাত যখন আমরা আদায় করব তখন আমরা দাঁড়িয়ে চিন্তা করব আমি দাঁড়িয়েছি কার সামনে? মালিকের সামনে। মালিকের সামনে দাঁড়িয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমনভাবে সালাত আদায় করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর না হয় তুমি এমন মনে করো আল্লাহ তোমাকে দেখছেন, স্বয়ং আল্লাহই তোমার সামনে আছেন। ঠিক এইভাবে সালাত, এইরকম সালাত যদি হয়, সিজদার পর সিজদা, রুকুর পর রুকু, রুকু থেকে সোজা হয় না, রুকু থেকে একটু ইশারা করে আবার সিজদা, এমনটা হতে পারে না। এটা হয় মালিকের সাথে বেয়াদবি। মালিকের সাথে বেয়াদবি হয়। মালিকের সাথে আদব রক্ষা করে সুন্দর করে মনে, যদি মালিক সামনে থাকে, মালিক যদি সামনে থাকেন তাহলে আমরা বেয়াদবি করতে পারি না। মালিক যদি সামনে থাকেন তাহলে বেয়াদবি করতে পারি না। এই রকম আদর যত্ন করে খুব সুন্দর করে সালাতটাকে আদায় করতে হবে। সর্বোত্তম ইবাদত, প্রত্যেকটা ইবাদতই কি করতে হবে? বেশি নয়, উত্তম করতে হবে। কি করতে হবে? উত্তম, সুন্দর আমল, সুন্দর আমল করতে হবে, উত্তম আমল করতে হবে, পবিত্র আমল করতে হবে, সালেহ সালেহা যেটা আমরা ইনশাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন কি? তার জন্য হবে জান্নাতুল ফেরদাউস। তার জন্য, যিনি সুন্দর করে নামাজ পড়ে নাকি যিনি বেশি নামাজ পড়ে? আমরা যেটা শিখলাম এখন, যিনি সুন্দর করে নামাজ পড়ে তার জন্য জান্নাতুল ফেরদাউস, নাকি যিনি বেশি নামাজ পড়ে তার জন্য? আল্লাহ বলেছেন বেশি না সুন্দর, রাসূলও বলেছেন সুন্দর। কি? সালেহা, ইখলাস, নির্ভেজাল। যেখানে ভেজাল নাই সেটা করো, তাহলে অল্পই কি হবে?
নাজাত পেয়ে যাবে। রাসূলও বলেছেন, আল্লাহও বলেছেন যে নির্ভেজাল। আমরা ইনশাল্লাহ নামাজের প্রতি খেয়াল করব। নামাজের প্রতি কি করব? খেয়াল করব। হ্যাঁ, নামাজ আমরা পড়ি সবসময়, যেহেতু সবসময় নামাজটা আদায় করতে হয়, এই জন্য নামাজের বেশি বেশি আলোচনা আমরা ইনশাল্লাহ নিয়ে এসি। আল্লাহ তাআলা বললেন আমাদেরকে দেবেন কি? জান্নাত। দেবেন কি? জান্নাত। জান্নাতে গেলে কি হবে? জান্নাতে ওখানে কি কি আছে? জান্নাতীদের বর্ণনা, আজকে জান্নাতীদের বর্ণনা, মাঝখানে কিছু নামাজি আমলের কিছু কথা বলে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে যারা যাবে তাদের সাথে জান্নাতে যে নিয়ামতগুলি থাকবে তার মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বান্দা মালিকের সাথে সাক্ষাৎ হওয়া। আল্লাহ তাআলা যখন দিদার দেবেন, সাক্ষাৎ দেবেন, যখন কি দেবেন? সাক্ষাৎ দেবেন বান্দাদেরকে, বিভিন্ন নিয়ামত দান করবেন, বিভিন্ন নিয়ামত দান করবেন। দান করার পর কিছু কিছু আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা সালাম দেবেন, আসসালামু আলাইকুম, এইরকম একটা সালাম দেবেন। সালাম দেওয়ার পর গাইবি সালাম, অর্থাৎ কি? গাইবি সালাম, যেটা বান্দারা দেখবে না কে সালাম দিল। সালামের পর জিজ্ঞাসা করবে তোমরা কেমন আছো, তোমাদেরকে যে নিয়ামত দেয়া হয়েছে তা থেকে তোমরা সন্তুষ্ট? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন। কাদেরকে? জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন। এখন জান্নাতীরা দুই দল হয়ে যাবে। কয় দল? দুই দল। আমি এখন যেই কথাটি বর্ণনা করব এটার মধ্যে কিছু ইখতিলাফ আছে, ঠিক আছে? কিছু কিছু ভাই এটাকে আবার দুর্বল বলেছেন। তো এই আমি বর্ণনাটি করছি, শোনেন। বলেছেন তোমরা সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করা হবে তোমরা কেমন আছো। এখন এর মধ্যে জবাব দিতে যাইয়া দুইটি দল হবে। একটি হবে আলেম গ্রুপ, আরেকটি হলো সাধারণ। সাধারণ লোকেরা বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কেননা তারা থাকবে কোথায়? জান্নাতে। তারা